বলেন কার বাসা? আল্লাহর নবী গোলাম হযরতে মুসলিম বিন আকিল ঘরের দরজার ভিতর যখন ঢুকলেন, ও প্রাণের স্বামীকে এক গ্লাস কি পানি খাবেন না খাইবো না? এই মুহূর্তে চলে যেতে হবে জিহাদের ময়দানে। হযরত মুসলিম বিন আকিলের তলোয়ারটা নিয়ে সম্পূর্ণ সিটিগুলো নিয়ে যখন রওনা যখন হয়ে গেল, কিছুক্ষণ পরে দেখা যায় মুসলিম বিন আকিলের দুইটা সন্তান। কয়টা সন্তান? কথা বল না কেন? কয়টা সন্তান? কয়েকদিন পর্যন্ত বাবার জন্য খাওয়া দাওয়া বন্ধ। আমার আব্বু যতক্ষণ পর্যন্ত আসবো ততক্ষণ পর্যন্ত খাবো না। মা বারবার খেতে খাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করে, সন্তান তোমার আব্বা আসবে না, তোমার আব্বা 7টা পার হয়ে যাবে, কে নাও কে নাও। আল্লাহর নবীর গোলাম মুসলিম বিন আকিলের বিবি বলে, আম্মা খাবো না। সন্তানরা বলো খাবো না খাবো না খাবো না খাবো না। বাবা যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত মুখে খাবার দেবে না। রাত গভীরের ভিতরে যখন সন্তান যখন ঘুমাইয়া গেল, একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কইবেন না? একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। একজনের বয়স 7 বছর, এক বছরের বয়স 5 বছর। হযরত মুসলিম বিন আকিল যখন রওনা যখন হয়ে গেল, ঘরের দরজার মধ্যে বিবি কাঁদে, প্রাণের স্বামী গো, কয়েকদিন পর্যন্ত তোমার একটি গ্লাস পানি পর্যন্ত খাওয়াইতে পারি নাই। আজিয়া মনে করলাম আর্য পুরাইয়া স্বামী স্ত্রীর চেহারা দেখে দেখে খাওয়া। এই মুহূর্তে জিহাদের ময়দানে চলে যাচ্ছেন, ঘরের দরজার সামনে গিয়া মুসলিম বিন আকিলের বিবি স্বামীর জন্য কান্না করে, ঠিক নেবে ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা? কার কথা? কার কথা? কার কথা? কথা বলেন কার কথা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুর্বল হয়ো না রে মুসলমান যুবক, হতাশ হয়ো না। খাঁটি যদি মুমিন হয়ে যায়, একদিন মুসলমানের হাতের ভিতরে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বিজয় হবে। মুসলিম বিন আকিল 1 সেকেন্ডের জন্য পিছনের দিকে যায় না। মুসলিম বিন আকিল বুখারী মুসলিম শরীফের হাদিস আমল করলেন। আমার নবী বলেছেন, দুনিয়ার জগতের ভিতরে জিহাদের ময়দানে যদি যাওয়া হয়, গোসল দিতে হবে না। যেভাবে রঙে দুনিয়ার রক্তের ভিতরে আছে সেভাবে দিয়ে ফেলবা। ও আমারা বিদাফনিহিম বিদামাইহিম, আমার শহীদদেরকে আমার কোরআনের পক্ষে যারা কথা বলে, যারা শহীদ হয়ে যায়, তাদেরকে কাফন দিতে হবে না রে, গোসল দিতে হবে না। যে বাবা আছে সে বাবা মুসলিম বিন আকিলের দফন করে দেবে, ঠিক নেবে ঠিক? মুসলিম বিন আকিল এত 2 সন্তান, আর মোহাম্মদ ইব্রাহিম ডাক বাবা বাবা। আমার বাবার কথা মনে পড়লে আর ঘরে তাকাতে পারি না, ঠিক কি না? না, আমার বাবার কথা মনে পড়লে আর ঘরে তাকাতে পারি না। সেইভাবে চলে গেল, খবর থেকে ফিরে আইলো না। আমার মায়ের কথা মনে পড়লে আর ঘরে তাকাতে পারি না। আমিন কইবেন না? মোহাম্মদ ইব্রাহিম বারবার ডাকে, বাবা একবারের জন্য আপনি ফিরিয়ে তাকান। আপনার 2টা সন্তান আজকে কয়েকদিন ধরে আপনার জন্য খাই নাই। মুসলিম বিন আকিল হচ্ছে ফাকাতুল আউলিয়া শয়তান। আমরা দুনিয়ার জগতের ভিতর মুসলমান ভীতু নন। মুসলমান পিছনের দিকে তাকায় না, মুসলমান সামনের দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা বলে? মুসলমান কোন দিকে তাকায়? মুনাফিকের কাজ করে পিছনে তাকায়, আর কাটি মুসলিমের তাকায় একমাত্র সামনের দিকে অগ্রসর। মুসলিম বিন আকিল তাকাইলেন না, সন্তান দুজন এমন রাগান্না হয়ে গেছে, এমন দৌড় দিলেন, ঘোড়ার আগে সামনে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? ছোট বাচ্চা কি নবী ছিলেন, ইসলাম ছিলেন? ও যুবকরা,
আপনি দেখুন 20 বছর 20 বছর আপনার বয়স 25 বছর হয়েছে, আর এই সন্তানের বয়স কিতাবের ভিতরে লিখতেন, কিতাবের নাম শাহাদায়ে কারবাল্লাহ, কিতাবের নাম সাবা সানাবিল শরীফের ভিতরে লিখতেছেন 7 থেকে 5 বছরের সন্তান আব্বার সামনে দাঁড়িয়ে গেল, আব্বা আপনি একটা কদম সামনের দিকে দিতে পারবেন না। বৃদ্ধ মানুষের নাম হচ্ছে গাজী সোরাহা এবং যুবকের নাম হলো জায়েদ। মুসলিম বিন আকিল শেখের নাম নেন সুন্দর একজন মুরব্বী, আরেকজন সুন্দর যুবক। ডাং মারলেন, ও আওলাদ আপনারা কারা? আমরা মদিনার গোলাম, মদিনার গোলাম হইতে দেরি হয় না রে। ঘরের দরজা বৃদ্ধ খুলে দিয়া মুসলিম বিন আকিলের ঢুকাইল রে। নুরানি চেহারা মুবারক, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের গোলাম মুসলিম বিন আকিল যখন ঘরের ভিতরে যখন গাজী সুরাকা ডাক মারল, আপনি কোথায় যান? খোদা আমি কুফার ময়দানে যাচ্ছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। মুসলিম বিন আকিল কি জবাব দিচ্ছে, গাজী সুরাকা যাইও না, জিও না, অবস্থা খুবই ডেয়ারিং মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফিলিন নার। মুসলিম বিন আকিল বলেছে, আমি জিহাদের ময়দানে যেতে চাই না, যুদ্ধ করতে চাই না, আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসলাম। সুবহানাল্লাহ কইবেন না? গাজী সাহেব বলল, তুমি যাও, তোমার 2 স্বর্ণের টুকরা আমার ঘরের ভিতরে ফেলে যাও। মুসলিম বিন আকিল রওনা হয়ে গেছে। করুণ কাহিনী আমার ভাইয়েরা, 2টা সন্তান গাজী সাহেবের ঘরের ভিতরে রেখে দিলেন। মুসলিম বিন আকিল যখন কুফার ময়দানে যখন ঢুকলেন, একজন নয়, 2 জন নয়, 70 জন তাঁবুর থেকে যুবক বের হয়ে গেল। ওই যুবকের ভিতর থেকে হযরত মুসলিম বিন আকিল ডাক মারল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই তাঁবুর ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু মুসলমান একটা কিন্তু কাফের নাই, সবে মুনাফিক। ঠিক না বেঠিক বলেন? মুনাফিক আছে কি নাই? মান মাতা লাম ইয়াগুযু ওয়া লাম ইউকাদ্দিসু বাকি নাফসাহু মাতা আলা শুআবাতিন মিনান নিফাক। মুনাফিকরা সালামের জবাব যখন দিলে শেষ করে ঘরের থেকে বের হলো। খোদা আপনি কে? খোদা আমি ইমাম হাসান হুসাইনের জেড়ে তো ভাই নবীর গোলাম, আল্লাহর গোলাম মুসলিম বিন আকিল। তুমি কেন এসেছো? তোমার ভাই কোথায়? ইমাম হোসেন কোথায়? খোদা কিছুক্ষণ পর আসবে, আমি রাস্তা পরিষ্কার করে দিতে চাই। ঠিক না বেঠিক বলেন? তারপর দিন জুমা কুফার ময়দান মুসলিম বিন আকিলের যখন বক্তব্য যখন দিয়েছেন, মুসলিম বিন আকিলের ভালোবাসাতে প্রেম দেখাচ্ছেন। জুমার শেষে শেষ আসরের আগে গাদ্দারি করেন। মুসলিম বিন আকিল তুমি তৈরি হয়ে যাও, তোমাকে দুনিয়ার জমিন থেকে 72 খণ্ড করে ফেলবো। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মুসলিম বিন আকিল ডাকবাজ, আমার ভাইরা, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমার যুদ্ধর দরকার নাই, আমি ফিরে যাব। আমার 2টা সন্তান বর্তমান কুফার ময়দানে সীমান্তের মধ্যে গাজী সাহেবের বাড়িতে আছে, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে তোমরা ছেড়ে দাও। মুসলিম বিন আকিলের দুনিয়ার জমিন থেকে 1 খণ্ড 2 খণ্ড না 72 খণ্ড করে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে পাঠানো দেওয়া হয়েছে। কয়েকদিন চলে গেল, মুসলিম বিন আকিলের কোনো দেখা যায় না। ওই 2টা সন্তান মোহাম্মদ ইব্রাহিম ডাকমার, ও না না গাজী সাহেব, আমার বাবাটা কোথায় গেল একটু বলো না বা। গাজী সাহেব ডাক মারল, তোমাদের আব্বাজান শহীদ হয়ে গেছে। আর জমিনের ভিতরে যখন মারা যাবে তাদের চেহারা অন্যরকম হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি ইমানদার হয়ে মরতে চাই? আরো জোরে বলেন, হাত তুলে বলেন আরো জোরে, নারে তাকবীর। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক না বেঠিক? সোনার মদিনা বহু দূরে,
কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, এই জীবনে তার কোনো দুঃখ রইল না, ঠিক না ঠিক? এই জীবনে একবার হলো না সোনার মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও। এই জীবনে যে গিয়েছে একবার সোনার মদিনা, এই জীবনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের দাওয়াত তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে আমি বলি কেমন করে, হে রাসূল তোমাকে আমি বলি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে আমি বলি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا جر لا إله إلا الله جر لا إلا الله إلا الله لا إله
বলো লা ইলাহা আসমানে জমিনে গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين اللهم آمين شكرا خطلن اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام يا رب العالمين آمين بولن اللهم آمين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اللهم آمين وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم آمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعفنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم آمين اللهم من اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب العالمين পরওয়ারদিগার আমি গুনাহগার কয়েকজন আলেম নিয়ে আবু বকর সিদ্দিকের মতো দাড়ি সাদা হয়ে গেলে কয়েকজন বিদ্যা নিয়া যুবক ভাইদেরকে নিয়ে পর্দার আড়ালে মা বোনকে নিয়ে ভিক্ষুকের মতো দুটি ভিক্ষার হাত তুলে দিয়েছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাত কবুল আর মঞ্জুর করে দাও तमाम পৃথিবীর মাটির ঘরে যত মুমিন মুমিনের সাথে আছে আল্লাহ বিশেষ করে আমাদের জনম দুকুনি আব্বা জান আম্মা জান 3.5 হাত মাটির ঘরে একটি সাদা কাপড় নিয়া আল্লাহ যাদের আমাদের মা বাবা নাই কোন অন্ধকার কবর আছে জানি না আল্লাহ আমাদের জনম দুকুনি আব্বা জান আম্মা জানের জীবনের গুনাহ maaf করে দাও বিশেষ করে জনম দুকুনি মা হাজারো মা কুড়াকালে দেখা যায় আল্লাহ নিজের জন্মদাতা মাকে খুঁজে পাওয়া যায় না কোন অন্ধকার কবরস্থ আছে জানি না আল্লাহ ঈদ আসলে কুরবান আলেশ দুনিয়ার সমগ্র সন্তান আব্বা আম্মাকে কদম বসি করে আল্লাহ আমার মতো যারা গুনাহগার কবরস্থানের দরজা ধরে ধরে কান্না করে আল্লাহ
আল্লাহ আমাদের যাদের আব্বা জান আম্মা জান বিদায় নিয়ে গেল, আজকের মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। মাহফিল যারা আয়োজন করেছেন শোনার জন্য, যারা সেজন টাকা দিল পয়সা দিল, আল্লাহ গত বছর পর্যন্ত আল্লাহ মানসারিকে হেলাল ভাই তারা দাওয়াত দিয়েছেন, আল্লাহ আমি গুনাহগারের ঘরে গিয়েছিল, আল্লাহ আজকে তাদের আশা পূরণ হয়ে গেল। মালিক তোমার কি দয়া হয় না, মায়া হয় না? এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন আল্লাহ তাদের ভাগ্যকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও। তারা ব্যবসা বাণিজ্য করলো, বরকত দিও। এই এলাকার ভিতরে যত সন্তান দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া আছে আল্লাহ তাদেরকে হেফাজত রাখিও। যত সন্তান লেখাপড়া করে পরীক্ষাতে আল্লাহ তাদেরকে কামিয়াব করে দিও আল্লাহ। মালিক আপনার দরবারে একটি লাল কালি দরখাস্ত করলাম, আমার আল্লাহ একটা ডাক দাও, আমার আল্লাহ বাংলার জমিনের আলম ওলামার অবস্থা খুবই খারাপ, আল্লাহ যে আলমরা কারাগারে কষ্ট পাচ্ছে আল্লাহ তোমার কি দয়া হয় না, বাধা হয় না? যাদের কণ্ঠের উসিলায় হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে আল্লাহ, ও আল্লাহ অনেক আলেম ওলামা আল্লাহ কারাগারে কষ্ট অসুস্থ আল্লাহ, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমিন বলেন। আল্লাহ বাংলাদেশের প্রতি তুমি রহমত নাজিল করো, আল্লাহ বাংলাদেশের প্রতি তুমি রহমত নাজিল করো, আলেম ওলামার ইজ্জত রক্ষা করো। আয় আল্লাহ তাআলা সামনে নির্বাচন এমন একটি প্রতিনিধির ব্যবস্থা করে দাও আল্লাহ, জনগণের যেন খেদমত করতে পারে। আমিন বলো। আল্লাহ আমাদের কাম হলো দোয়া করা, তোমার কাম হলো আল্লাহ চেয়ার বসাইয়ে দেওয়া। আল্লাহ তুমি যাকে বাছাই করেছো, যারা আলেম পছন্দ করে, সালাম পছন্দ করে, মসজিদ মাদ্রাসা পছন্দ করে, মা বোনদের খেদমত করে, এমন একটা প্রতিনিধি আল্লাহ তুমি বানাইয়ে দাও। আমিন বলেন। মৃত্যু যখন হয়ে যাবে শহীদের গাড়ির তলে নয়, সাগরের তলে অ্যাক্সিডেন্ট করে নয়, মহামারী করোনা দিয়ে নয় রে, মৃত্যু যখন হয়ে যাবে সকলকে জারি করে দিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত আজকের বিশাল বর্ণোদ্দর সুন্দর জমিন নাই চকরিয়ার উপজেলার অন্তর্গত কুটাখালী পূর্ব নয়াপাড়া ইসলামী সমাজ কল্যাণ সিরাত কমিটি কর্তৃক আয়োজিত বিশাল বর্ণোদ্দর তাফসীরুল কোরআন মাহফিলের সংগ্রামী সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমদ্বীন মুফাক্কিরুল ইসলাম জনাব মাওলানা আব্দুল শুকর হেলালি সাহেব, জনাব শাহ মাওলানা প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রাণ প্রিয়জন জনাব আবু বকর সাহেব সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কিছুক্ষণ পরে। বিশিষ্ট আলেমদ্বীন মুফাক্কিরুল ইসলাম আল্লামা শাহ মাওলানা ওমর হামজা সাহেব আতাল্লাহু উমরা, আজকের মাহফিলের প্রধান মুফাক্কির মুদাসসির ফজিলাতুল শেখ মুফাক্কিরুল ইসলাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব ঢাকা, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, আমার অত্যন্ত প্রাণ প্রিয় মাথার মুকুট মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে তোখরাত চাকরাত মুস্করাত মা ও বোনেরা, অত্র সংগঠনের আগামী ইসলামী আন্দোলনের মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আজকের বিশাল বর্ণোদ্দর সুন্দর জমিল নাইস মাহফিলের মধ্যে আসার জন্য, বসার জন্য যে মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর চিল্লায় কই আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, লম্বা ছাড়া কোনো আলোচনা করব না, সরাসরি কোরআনের দিকে আমি চলে যাচ্ছিলাম। কোরআন শরীফের ভিতর থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের কাছে পাঠ করলাম। আয়াতের ভিত্তি দিয়ে দুই একটি কথা, দুই একটি কালাম, দুই একটি ওয়ার্ড আপনাদের সামনে রাখতে চাই। আল্লাহ আমাকে বলার জন্য সাহসের ব্যবস্থা করে দিক, আপনাদেরকে দুই কানে শ্রবণ করে আমল করার জন্য সুযোগ দান করে দিক। সকলে বলি আমিন। বলেন দেখি, পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, দিশেহারা, ইহুদের বাচ্চারা মুসলমানদের ঘরে ঘরে আগুন দেওয়া হচ্ছে,
মুসলমানের হানা কাবার মধ্যে আগুন দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ভারতের জমিনের ভিতরে ত্রিপুরার ভিতরে হেফজাহানার ভিতরে আগুন লাগাই দিয়েছে, ঠিক নেবে ঠিক বলে। সারা পৃথিবীতে রেকর্ড হয়েছে। সেই হেফজাখানার ভিতরে 40টি কোরআন ছিল। সেই কোরআন এতিমের কম্বল, রজাই বালিশ জলে পুরো ছাই হয়েছে। আল্লাহর 30 পারা কালামুল্লাহ কিন্তু এক বিন্দু ছাই হয় নাই, পড়ে নাই। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফ রক্ষা করবে কে? কথা বলেন কে? আমরা হুঁশিয়ার করে দিতে চাই, দাদা বাবু, যত চিনিমিনি খেলো ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে যত তাণ্ডবী করো, বাংলাদেশের জমিন চাটতে হবে, ঠিক নেবে ঠিক। আপনারা দেখেছেন রেকর্ড হয়েছে, ইতির মধ্যে ছেড়েছেন, সোরের মতো ফালাইছেন, ডাকাতের মতো চেহারা পর্যন্ত দেখা যায় না। আমার আল্লাহর কুদরতের পক্ষ থেকে তাকে লাথি মেরে দেশ ত্যাগ করেছে। মালিক আছে কি নাই? ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ। ক্ষমতার মালিক কে? কথা বলেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া একটা বালি পর্যন্ত লড়াচড়া করে না, ঠিক নেবে ঠিক বলে। আমার আল্লাহ চাইলে 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের ভিতরে ভূমিকম্প দিয়ে পৃথিবীর জমিন আনাচে কানাচে লড়াইতে পারে। আল্লাহ তো ক্ষমতা আছে কি নাই? কয়েকদিন আগে দেখেন নাই অন্ধার এটা না নাকি ভূমিকম্প ইয়ান হইতে এমন লড়াচড়া করেছে। আমার ঘরের বউ বলে, নুরি সাহেব আজ বলো অবস্থা ডিয়ারি, বিল্ডিং তো লড়াচড়া করে, আজ কোন কি হদেই তো বাথরুমে গেলাম হেরাই পড়ি গেলাম। কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআন হাকিমের ভিতরে কত সুন্দর করে আমার আল্লাহ ডাঙ্গাল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার হুকুম চলবে তার, পৃথিবীর কোন হুকুম চলবে না, একমাত্র হুকুম চলবে কার? আর চিল্লায় বলো কার? আমরা ইবাদত করি কার? আমরা সিজদা দিই কারে? এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তোমাকে খুশি করার জন্য আসলাম। পৃথিবীর কোন নেতা নেত্রী নয়, পৃথিবীর হনফির নয়, কোন আলেম ওলামাকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ঢুকেছি, ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে কত সুন্দর করে ডাকবালে, সেই ইমানদার যদি তুমি হয়ে থাকো, আবার আল্লাহকে যদি বিশ্বাস তুমি যদি করে থাকো, আল্লাহর উপর যদি ঈমান যদি তুমি থেকে থাকো, আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলো। আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে কোন কাফিরের বাচ্চা, খুদির বাচ্চা যদি আল্লাহ কোরআন বিরোধী কথা বলে, আমি মুসলমানের সন্তান যুবক হয়ে আল্লাহ কখনো বরদাস্ত করব না, ঠিক নেবে ঠিক। আল্লাহ কোরআন শরীফের ভিতরে কত সুন্দর করে ডাক মারলো, বিসমিল্লাহির রহমানির রহিম, يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আমার আল্লাহ 30 পারা কালামুল্লাহর ভিতরে ডাক বলে, ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন। আল্লাহ তোমাকে বিশ্বাস করলাম, তোমার উপর ঈমান আনলাম, যদি আমার মৃত্যুটা হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে যখন শেষ নিঃশ্বাস যখন হয়ে যাবে, আল্লাহ আল্লাহ সেই দিন শহীদের সাথে মরণ দিও, ঠিক নেবে ঠিক বলেন। আমরা কোরআনের পক্ষে আছি কি নাই? হন হন না তোলা চাই ও সাওয়া বললে ফার্স্ট থেকে গোল্ডারে ফেলাস বুঝিন না পারি দি ঠা না ভাই দিয়া। আল্লাহ বেগুনের কোরআন পক্ষ থাকার জন্য তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। একটু জিকির করেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। একটু বড় করে বলেন না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ।
আর 12 তারিখ চাঁদ হে রবিউল আউয়াল মাস হে আল্লাহর হাবিব হে পইলে মোলাকাত হে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আর দেখো দেখো আসমানে নবীজির বুরাক হে আল্লাহর হাবিব হে পইলে মোলাকাত হে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোরআনের জন্য জান দেওয়ার জন্য রাজি আছি কি নাই আরে চিল্লায় বলে রাজি আছি কি নাই কুড়াকালের যুবক বুখারী মুসলিম শরীফের হাদিস আমল করে যদি কিয়ামত পর্যন্ত রাখতে পারে তাহলে জান্নাতি সুবহানাল্লাহ কইবেন না আরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ জিহাদের ময়দানে যেতে হবে না তলোয়ার ধরতে হবে না যদি আজ থেকে যদি এই প্যান্ডেলের ভিতরে যদি নিয়ত করে থাকো আমার আল্লাহ আমার নবী বলেছেন নিয়ত যদি তুমি করে থাকো আমার আল্লাহ গো তোমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিকের বাচ্চা কোন টাকলুর বাচ্চা যদি ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে আল্লাহ আমি সহ্য করব না বরদাশত করব না দরকার হলে শহীদ হয়ে যাবে এই কথাটা যদি আপনি নিয়ত করে থাকেন আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতু বিসাদকি বালাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ বলেন আর ঢর করে হন সুবহানাল্লাহ আমার দয়াল নবী আজ থেকে 4000 বছর আগে মক্কার মদিনার জমিন থেকে আমার যুবক ভাইরা আমার যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা আমার পর্দার আড়াল মা বোনরা আমার দয়াল নবী ইরশাদ করলো জিহাদের ময়দানে যেতে হবে না রে আজ থেকে তুমি নিয়ত করো আমার আল্লাহ বাংলার জমিনের যদি কোন নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে আমি সহ্য করব না শহীদ হয়ে যাব আমার নবী বলেছেন এই নিয়তের উপর তুমি যেখানে মরো না কেন কুড়াখালী বাজারের ভিতর বাজার করতে গিয়ে ঠুক করে মারা গেছে মসজিদের ভিতর মারা গেছে মাদ্রাসার ভিতর মারা গেছে বিলের ভিতর মারা গেছে আমার নবী বলেছেন এই নিয়তের উপর যদি মরে থাকেন আমার আল্লাহ তোমাকে শহীদের মরণ দেবে সুবহানাল্লাহ কইবেন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ রাজি আছি কি নাই এই কথা কোন নাকি আছে কি নাই অনেক মুনাফিক আছে মুখে কথা বলে কিন্তু সামনাসামনি যায় না এমন মুনাফিক বাংলার জমিনে আছে কি নাই একটু কথা বলেন আছে কি নাই এরা শুধু আজার আছে এরা শুধু আছেই শুধু মাজার নিয়া বাজার নিয়া হক কথা বলা বলতে নাই ঠিক দেবে ঠিক বলে আরে এক এক মাজারের এক এক খাদে মুসত্তারা অনর বাবুল লকুন্ডা চালের তারিব ঠিক নেবে ঠিক বলে আরে গত কয়েকদিন আগে কুতুবদিয়ার ঘাটে দেখলাম আর তাল তো ভাই আর ভাই ওর অজ ওরে কুতুবদিয়া দেখলাম এক ফির বলে বহুত দূরত্ব নাই এর কুতুবদিয়ার মালিক সাদ দরবারে যার আরে মাইশে ফনি ফারাল দে ডাস জুট ফুদা দবাই এটা আর খাদম গসিল গুরবিক কত দূর অনুদুয়া গলেন না পারিবেন না আইতে যাইছাই না বেটা ও মারে ডাক দি গেলেন তে ফাড়া চালো গন্ধ যাত দে অবাজি নুকিন তো ইতে কাটত গই ওই খ বছর বল গোসল না করো ভাই নাউজুবিল্লাহ না কইবেন না প্রেমের সহজ কথা নয় সাধনা সহজ কথা নয় লম্বা চুলে তেল মাজিলে আল্লাহ পাইতা নয় লম্বা মুছে তেল মাজিলে আল্লাহ পাইতা নয়
এদেরকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন বেয়াদব থাকলো, তার বিরুদ্ধে আলেম ওলামা অ্যাকশন নিয়েছে। ঠিক না বেঠিক বলে? আলেম ওলামার কাঁদানির কারণে, তাদের বক্তব্যের আহাজারির কারণে পদত্যাগ করা বাধ্য করা হয়েছে। ঠিক না বেঠিক বলে? আল্লাহ আছে কি নাই? কুড়া খালি নাই আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ। এক সেকেন্ডের ভিতরে খাম। মুনাফিক আছে কি নাই? এ নাকামাতর আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন, সেই মুনাফিক দুনিয়ার জগতের ভিতরে দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে। আমার দয়াল নবী ডাক মারলো, সেই মুনাফিক কিন্তু জিহাদের ময়দানে যেতে চায় না। জিহাদের ময়দানের কথা বলবে, নবীর কথা বলবে, সবকিছু ঠিকঠাক থাকবে। আমার নবীকে জিহাদের ময়দানের দিকে ঠেলে দিয়ে আবার পিছনের দিকে চলে আসবে। আছে কি নাই? আমার দয়াল নবী ডাক মারলো, ও কুড়াখালীর জোয়ান ভাই, হাতে তসবিহ মারো, দুনিয়ার মধ্যে মসজিদের ভিতরে যাও, যেখানে যাও না কেন। আমার রাসূল বলেছেন, দুনিয়ার জগতের ভিতরে এমন কতগুলো মোল্লা দেখা যাবে, এমন কতগুলো মুসলমান দেখা যাবে, আল্লাহর নবীর কথা বললে কিন্তু কেঁদে দিবে, চোখের পানি ছেড়ে দেবে, মসজিদে আগে যাবে। কিন্তু হক কথা যদি জিহাদের ময়দানের কথা বললে পিছন দিকে চলে যাবে। ঠিক নেবে ঠিক? আমার নবী তাদের জন্য বুখারী শরীফের মধ্যে ডাক মারল, ক্বালা রাসূলুল্লাহি, চিৎকার করে বলেন, মাম্মা আতালাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিসু বিহি নাফসাহু মাতা আলা শুআবাতিন মিনান নিফাক। আমার দয়াল নবী আজ থেকে 4000 বছর আগে মক্কার মদিনার জমিন থেকে কত সুন্দর করে ডাক মারল। যে মুনাফিক দুনিয়ার জমিনের ভিতরে যখন মারা যাবে, তাদের চেহারা অন্যরকম হয়ে যাবে। ঠিক নেবে ঠিক বলেন? আরো জোরে বলেন, ঠিক নেবে ঠিক? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি ইমানদার হয়ে মরতে চাই? আরো জোরে বলেন, হাত তুলে বলেন, আরো জোরে নারে তাকবীর। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক না ঠিক? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তরে জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, এই জীবনে তার কোনো দুঃখ রইল না। ঠিক না ঠিক? এই জীবনে একবার হলো না সোনার মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও। এই জীবনে যে গিয়েছে একবার সোনার মদিনা, এই জীবনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। লা ইলাহা বলো, লা জোরে লা, আর জোরে লা ইলাহা, জোরে লা, লা ইলাহা, জোরে লা
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা প্লিজ কাইন্ডলি আই এম সরি পার্ডন মি আই এম সরি পার্ডন মি মালিশ আপনাদেরকে অনুরোধ করব জিকির করে একটু সামনের দিকে আসতে পারবেন অনরা কাছে আমার বিকাশ তারিবা না খালি জায়গা পূরণ করুন এক বছর সনবাতি দিলে আল্লাহ এক বছর ব্যবস্থা করে দিবে কিয়ামতের ময়দানে একটু জিকির করেন লা ইলাহা জোরে লা বলো লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু কোরআনের জন্য জান দেওয়ার জন্য রাজি আছি কি নাই আরে চিল্লাই বলে রাজি আছি কি নাই আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে কত সুন্দর করে ডাক মারলো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বলেন কার ভাষা আল্লাহর নবী গোলাম হযরতে মুসলিম বিন আকিল ঘরের দরজার ভিতর যখন ঢুকলেন ও প্রাণের স্বামীকে এক গ্লাস কি পানি খাবেন না খাইমু না এই মুহূর্তে চলে যেতে হবে জিহাদের ময়দানে হযরত মুসলিম বিন আকিলের তলোয়ারটা নিয়ে সম্পূর্ণ সিটিগুলো নিয়ে যখন রওনা যখন হয়ে গেল কিছুক্ষণ পরে দেখা যায় মুসলিম বিন আকিলের দুইটা সন্তান কয়টা সন্তান কথা বল না কেন কয়টা সন্তান কয়েকদিন পর্যন্ত বাবার জন্য খাওয়া দাওয়া বন্ধ আমার আব্বু যতক্ষণ পর্যন্ত আসবো ততক্ষণ পর্যন্ত খাবো না মা বারবার খেতে খাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করে সন্তান তোমার আব্বা আসবে না তোমার আব্বা 7টা পার হয়ে যাবে কে নাও আল্লাহর নবীর গোলাম মুসলিম বিন আকিলের বিবি বলে আম্মা খাবো না সন্তানরা বলো খাবো না বাবা যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত মুখে খাবার দেবে না রাত গভীরের ভিতরে যখন সন্তান যখন ঘুমাইয়া গেল একজনের নাম মোহাম্মদ আরেকজনের নাম ইব্রাহিম সুবহানাল্লাহ কইবেন না একজনের নাম মোহাম্মদ আরেকজনের নাম ইব্রাহিম একজনের বয়স 7 বছর এক বছরের বয়স 5 বছর হযরত মুসলিম বিন আকিল যখন রওনা যখন হয়ে গেল ঘরের দরজার মধ্যে বিবি কাঁদে প্রাণের স্বামী গো কয়েকদিন পর্যন্ত তোমার একটি গ্লাস পানি পর্যন্ত খাওয়াইতে পারি নাই আজিয়া মনে করলাম আর্য পুরায়া স্বামী স্ত্রীর চেহারা দেখে দেখে খাওয়া এই মুহূর্তে জিহাদের ময়দানে চলে যাচ্ছেন ঘরের দরজার সামনে গিয়া মুসলিম বিন আকিলের বিবি স্বামীর জন্য কান্না করে ঠিক নেবে ঠিক ওই রকম নেককার মহিলা আছে কি নাই ও কথা বলো না আছে কি নাই উড়াকালের ভিতরে কোন মানুষ যদি ডুবাই চলে যায় রে কাতার মানুষ যখন চলে যায় নেককার বিবি ঘরের দরজার সামনে কান্না করে প্রাণের স্বামী আবার কখন যে দেখা হয় জানি না মুসলিম বিন আকিলের যখন বিবি যখন কান্না করে দুইটা সন্তান উঠে গেল মাকে ডাক মারলো মা তুমি রাত গভীরের ভিতরে কাঁদো কেন বাবার জন্য নেই মা বললেন তোদের আব্বা জান মুসলিম বিন আকিল জিহাদের ময়দানে চলে যাচ্ছে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ডাক মারলো আমার আল্লাহ যেই বাপের জন্য কয়েকদিন পর্যন্ত খাওয়ার ফেডার ভিতর দিই নাই এই বাপের কি কোন রকম নাই আমাদেরকে ফেলে যাচ্ছে জিহাদের ময়দানে চেহারা দেখবে না মুসলিম বিন আকিলের দুইটা সন্তান আব্দুল্লাহ এবং দুনিয়ার জগতের ভিতরে পিছন দিকে ডাক মারছে বাপ বাপ দাদা মুসলিম বিন আকিল ডাক মারলো পিছনের দিকে তাকানো যাবে না মুসলমানের কাম হলো সামনের দিকে যাওয়া ঠিক নেবে ঠিক আরো জোরে বলো ঠিক নেবে ঠিক ইহুদি নাসারা কখনো মুসলমানের আপন হতে পারে না ঠিক নেবে ঠিক বলো বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সুবহানাল্লাহ কইবেন না? ভারতের মোদি কখনো মুসলমানের আপন হতে পারে না রে, ঠিক কি না? ঠিক কি না? হাজার চুক্তি করা হোক, আপনি পেপার পত্রিকা মিডিয়া দেখেন, সব সাইটে ভারতের মোদি সরকার যে তারিখে ক্ষমতা হয়েছে, বিগত যত প্রধানমন্ত্রী হয়েছে, উনার আমলে, মোদির আমলে সব সাইতে বাংলাদেশের সীমান্তের ভিতরে বেশি মুসলিম হত্যা করেছে এই মোদি সরকার, ঠিক না বেঠিক বলেন? আমরা কত চুক্তি করি, ঠিক না বেঠিক? এটা তো আঙ্গুর নানার বাড়ি, কথা কয় না গারে, আর কি ওর বাড়ি, আর নাঙ্গু বাড়ি তো। এত চুক্তি করার পর তারপরে সীমান্তে মুসলমান মারা বন্ধ করা হয় না। গত পরশু 2 জনকে গুলি করে দেওয়া হয়েছে, 2 জনকে গুলি করে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই কোরআন শরীফের আয়াত, ওয়ালা তাত্তাহিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারা কখনো মুসলমানের আপন হতে পারে না, ঠিক না বেঠিক বলে? বাংলার টাকলু বাবা কোরআনের পক্ষে কখনো কথা বলবে না, ঠিক না বেঠিক বলে? গুরমিকে কথা হইন না, অজম গরিন না পারিবে তোমার আর আওয়াজ দেখা যেতে পাইন ফোতার মতো। আসতেই পারে বিজয়ের পতাকা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই স্রোত, এই মনের মধ্যে আশা আপনাদের আছে কি নাই? কারণ আল্লাহ দিয়ে শেষে আসা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা? কার কথা? কার কথা? কার কথা? কথা বলেন, কার কথা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুর্বল হয়ো না রে মুসলমান যুবক, হতাশ হয়ো না। খাঁটি যদি মুমিন হয়ে যায়, একদিন মুসলমানের খাতের ভিতরে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বিজয় হবে। মুসলিম বিন আকিল 1 সেকেন্ডের জন্য পিছনের দিকে যায় না। মুসলিম বিন আকিল বুখারী মুসলিম শরীফের হাদিস আমল করলেন। আমার নবী বলেছেন, দুনিয়ার জগতের ভিতরে জাহাদের ময়দানে যদি যাওয়া হয়, গোসল দিতে হবে না। যেভাবে রঙে দুনিয়ার রক্তের ভিতরে আছে সেভাবে দিয়ে ফেলবা। ও আমারা বিদাফনিহিম বিদামাইহিম, আমার শহীদদেরকে, আমার কোরআনের পক্ষে যারা কথা বলে, যারা শহীদ হয়ে যায়, তাদেরকে কাফন দিতে হবে না রে, গোসল দিতে হবে না। যে বাবা আছে সে বাবা মুসলিম বিন আকিলের দফন করে দেবে, ঠিক নেবে ঠিক? মুসলিম বিন আকিল এত 2 সন্তান, আর মুহাম্মদ ইব্রাহিম ডাকবা বাবা বাবা। আমার বাবার কথা মনে পড়লে আর ঘরে তাকাতে পারি না, ঠিক না? হও না? আমার বাবার কথা মনে পড়লে আর ঘরে তাকাতে পারি না। সেই ভাবে চলে গেল, খবর থেকে ফিরে আইলো না। আমার মায়ের কথা মনে পড়লে আর ঘরে তাকাতে পারি না। আমিন কইবেন না? মুহাম্মদ ইব্রাহিম বারবার ডাকে, বাবা একবারের জন্য আপনি ফিরিয়ে তাকান। আপনার 2টা সন্তান আজকে কয়েকদিন ধরে আপনার জন্য খাই নাই। মুসলিম বিন আকিল হচ্ছে ফাকাতুল আউলিয়া শয়তান। আমরা দুনিয়ার জগতের ভিতর মুসলমান ভীতু নন। মুসলমান পিছনের দিকে তাকায় না, মুসলমান সামনের দিকে তাকায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? মুসলমান কোন দিকে তাকায়? মুনাফিকের কাজ করে পিছনে তাকায়, আর কাটি মুসলিমের তাকায় একমাত্র সামনের দিকে অগ্রসর। মুসলিম বিন আকিল তাকাইলেন না, সন্তান দুজন এমন রাগান্না হয়ে গেছে, এমন দৌড় দিলেন, ঘোড়ার আগে সামনে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? ছোট বাচ্চা কি নবী ছিলেন, ইসলাম ছিলেন? ও যুবকরা,
আপনি দেখুন 20 বছর 20 বছর আপনার বয়স 25 বছর হয়েছে, আর এই সন্তানের বয়স কিতাবের ভিতরে লিখতেন, কিতাবের নাম শাহাদায়ে কারবাল্লাহ, কিতাবের নাম সাবা সানাবিল শরীফের ভিতরে লিখতেছেন 7 থেকে 5 বছরের সন্তান আব্বার সামনে দাঁড়িয়ে গেল, আব্বা আপনি একটা কদম সামনের দিকে দিতে পারবেন না। সুবহানাল্লাহ করে যাই জুরান না আল্লাহ কাজুরি বলে তৌফিক দান করো। ইও হাক্কু আমি নাকি মুসলিম বিন আকিলকে ধমক দিলেন সন্তানরা দুইরা, আব্বু সামনের দিকে যেতে পারবেন না কেন? আমরা আপনার সাথে জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ কইবেন না? বুখারী মুসলিম শরীফের হাদিস, ইয়া রাব্বি তাহিনি ফাকুল ফিকা সানিয়াতান, আব্বা জান হায়াত চাই না, আরেকটি যদি সুযোগ আল্লাহ এতে পৃথিবীতে পাঠান আবার কাফেরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। ইয়া রাব্বি তাহিনি ফাকুল ফিকা সানিয়াতান, বুখারী মুসলিম। আর দেরি হয় নাই, মুসলিম বিন আকিল চেহারার দিকে তাকাইলেন সন্তানের, বাড়িতে যাবি না? না বাবা, পিছনের সামনে নাও। বাধ্য হয়ে মোহাম্মদ ইব্রাহিমকে পিছনের সামনে নিয়ে অগ্রসর হলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য অগ্রসর হতে চাই কি চাই না? চিল্লায় বলেন চাই কি চাই না? গুরু মিথ্যা কা হতা কইন না, অজম গরিত তরিবে উত্তর মিকা জং করি বেন না সমালোচনা করিবে, অত কুতুব দিয়ার মলো আর দিয়ে রেগে ইয়ো ওষুধ। আল্লাহর কসম কেউ রক্ষা করে না কর, শুধুমাত্র কারে খুশি করবো, কারে খুশি করবো। তবে এরকম মধ্যে আর যায় না যাই যাইবেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু শিখিবার আছে। এখন নতুন তবলিগ যাই, আমিরে যখন ওয়াজ গুজ দিয়া মিসওয়াক গরন অত্তর গুণ সোয়া, এখন যে মিসওয়াক গরিবেল্লা নিয়ম কানুন লই তো দেয়া জীবনের মধ্যে গাঁজা খাইলাম, বাদাম খাইলাম, সানাবট খাইলাম, এখন তো বাদাম আর বাংলাদেশের সরদে চালানো, এবার আমার তো দেয়া বাঙালি জাত পাগল পাগলা। কি ইন্ডিয়ার ভিতরে একটা গান ভাইরাল হলো, এই গান লই বাংলাদেশের ও মারে কুত্তকুর পর্যন্ত ভালো গিয়ে, অথচ আল্লামা আব্দুর রহমান সুদাইসির কণ্ঠের কেরাত ভাইরাল হয় না। আব্দুর রহমান সুদাই যখন কোরআন যখন পড়ে, আপনারা যারা হজে গিয়েছেন, আমি বারবার যাই আল্লাহর হানাকা ভাই কামিসের সাইন্সের প্রতি বছর যায়, মনে হয় আল্লাহর কোরআন সেখানে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মজা না বেমজা? এটা ভাইরাল হই না, বাদাম বিহারের ভাইরাল। মুসলিম বিন আকিল সন্তান দুটোটাকে তুলে নিলেন, আর আমার নবী হাদিস শরীফের ভিতরে কি বলতেছে, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়ায়াশফাউ ফি 70 মিন আকরাবাইহি, কোরআনের জন্য যদি জান দিতে পারো আপনার গোষ্ঠীর থেকে 70 জন জাহান্নাম থেকে আপনি জান্নাতে নেওয়ার জন্য ক্ষমতা দেবে আল্লাহ। কয়জন? কয়জন? আপনার গোষ্ঠী থেকে 70 জন জাহান্নামে চলে গেলেন। এই কোরআনের জন্য বাংলাদেশের যুবকরা যারা কথা বলতে শহীদ হয়েছেন, আবার নবী বলেছেন জাহান্নাম থেকে ওয়ায়াশফাউ ফি 70 মিন আকরাবাইহি, 70 জন জাহান্নামীকে ধরে ধরে ওই কুড়াহালির যুবক জান্নাতের ভিতরে আদার ক্ষমতার ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক না বেটি? মুসলিম বিন আকিল আর দেরি হলো না, যখন ময়দানের ভিতরে যখন চলে গেলেন, যেতে যেতে দেখা যায় এক এক খনুদের তাবু। মুসলিম বিন আকিল সেখানে নামলেন, ওই তাবুর ভিতর আর দেরি হলেন একটা বৃদ্ধ মানুষ আর একটা যুবক মানুষ। বৃদ্ধ মানুষের নাম হচ্ছে গাজী সোরাহা এবং যুবকের নাম হলো জায়েদ। মুসলিম বিন আকিল সেখানে নামলেন, সুন্দর একজন মুরব্বী আর একজন সুন্দর যুবক।
ডাং মারলেন, ও আওলাদ আপনারা কারা? আমরা মদিনার গোলাম হইতে দেরি হয় না রে, ঘরের দরজা বিদ্ধ খুলে দিয়া মুসলিম বিন আকিলের ঢুকাইল রে। নুরানি চেহারা মুবারক, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের গোলাম মুসলিম বিন আকিল যখন ঘরের ভিতরে যখন গাদি সুরাকা ডাক মারল, আপনি কোথায় যান? খোদা আমি কুফার ময়দানে যাচ্ছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। মুসলিম বিন আকিল কি জবাব দিচ্ছে, গাদি সুরাকা যাইও না, জিও না, অবস্থা খুবই ডিয়ারিং মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফিলিন নার। মুসলিম বিন আকিল বলছে, আমি জিহাদের ময়দানে যেতে চাই না, যুদ্ধ করতে চাই না, আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসলাম। সুবহানাল্লাহ কইবেন না? গাজী সাহেব বলল, তুমি যাও, তোমার 2 স্বর্ণের টুকরা আমার ঘরের ভিতরে ফেলে যাও। মুসলিম বিন আকিল রওনা হয়ে গেছে। করুণ কাহিনী আমার ভাইয়েরা, 2টা সন্তান গাজী সাহেবের ঘরের ভিতরে রেখে দিলেন। মুসলিম বিন আকিল যখন কুফার ময়দানে যখন ঢুকলেন, একজন নয়, 2 জন নয়, 70 জন তাবুর থেকে যুবক বের হয়ে গেল। ওই যুবকের ভিতর থেকে হযরত মুসলিম বিন আকিল ডাক মারল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই তাবুর ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু মুসলমান একটা কিন্তু কাফের নাই, সবে মুনাফিক। ঠিক না বেঠিক বলে? মুনাফিক আছে কি নাই? মান মাতা লাম ইয়াগুযু ওয়া লাম ইউকাদ্দিসু বাগি নাফসাহু মাতা আলা শুআবাতিন মিনান নিফাক। মুনাফিকরা সালামের জবাব যখন দিলে শেষ করে ঘরের থেকে বের হলো। খোদা আপনি কে? খোদা আমি ইমাম হাসান হুসাইনের জেড়ে তো ভাই নবীর গোলাম, আল্লাহর গোলাম মুসলিম বিন আকিল। তুমি কেন এসেছো? তোমার ভাই কোথায়? ইমাম হোসেন কোথায়? খোদা কিছুক্ষণ পর আসবে, আমি রাস্তা পরিষ্কার করে দিতে চাই। ঠিক না বেঠিক বলেন? তারপর দিন জুমা কুফার ময়দান মুসলিম বিন আকিলের যখন বক্তব্য যখন দিয়েছেন, মুসলিম বিন আকিলের ভালোবাসতে প্রেম দেখাচ্ছেন। জুমার শেষে আসরের আগে গাদ্দারি করেন। মুসলিম বিন আকিল তুমি তৈরি হয়ে যাও, তোমাকে দুনিয়ার জমিন থেকে 72 খণ্ড করে ফেলবো। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মুসলিম বিন আকিল ডাকবাজ, আমার ভাইরা, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমার যুদ্ধর দরকার নাই, আমি ফিরে যাব। আমার 2টা সন্তান বর্তমান কুফার ময়দানে সীমান্তের মধ্যে গাজী সাহেবের বাড়িতে আছে, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে তোমরা ছেড়ে দাও। মুসলিম বিন আকিলের দুনিয়ার জমিন থেকে 1 খণ্ড 2 খণ্ড না 72 খণ্ড করে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে পাঠানো দেওয়া হয়েছে। কয়েকদিন চলে গেল, মুসলিম বিন আকিলের কোনো দেখা যায় না। ওই 2টা সন্তান মোহাম্মদ ইব্রাহিম ডাকমার, ও না না গাজী সাহেব, আমার বাবাটা কোথায় গেল একটু বলো না বা। গাজী সাহেব ডাক মারল, তোমাদের আব্বাজান শহীদ হয়ে গেছে। তোমার আর নির্বাচনে ঠান্ডা বানা ফেলে দেন না। হাই রে দেখুন স্যার, আর দিন দিয়ে দূরা পড়ে দিকে গতা খালি এক জায়গা মার দে। আমার নেতার চরিত্র ফুলের যে পবিত্র, ও মারে আই বেহসি গই ও মা ইতে দিন না মসজিদের কম চুরি করি দে। আসলে নাই নাক্কার চেয়ারম্যান, আসলে নাই নাক্কার মেম্বার, এনডিকে মেম্বার চেয়ারম্যান আমরা চাই না। ঠিক না বেঠিক বলেন? ফুলের চেয়ে পবিত্র হচ্ছে একমাত্র আমার নবীর চরিত্র। ঠিক না বেঠিক? গ্র্যান্ড ফেমাস প্রফেট ক্যারেক্টার ওয়া ইন্নাকা লা আলা খুলকিন আযীম। সব চরিত্র এক ফল্লা দেওয়া হয়, আমার নবীর চরিত্র যদি এক ফল্লা দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত ওজন বাইরে হয়ে থাকবে। ঠিক না বেঠিক বলে? বাংলাদেশের নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র কখনো হতে পারে না। ঠিক না বেঠিক বলেন? মুসলমানদের সম্বন্ধে গম দিয়ে দে বাবা 12 টন, একটু হাই ফেলা এই 9 টন। কমিটি যখন প্রচার করলো এং কইয়ে হতে বেশি না বাতিস, আগামী নির্বাচন হলে দলা করিতে। ঠিক না বেঠিক? হ না তার সেই পবিত্র মারদন মাইলে ভিড়ে ডানাইয়া মাইকুগ পাইগে জাম মনে হয় গরদনা। মুসলিম বিন আকিলের 2টা সন্তান কয়টা? কথা কয় না কেন? কয়টা? একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আয় শেষ করে দির, যেহেতু আরো হইয়ে দে, দ্রুত শেষ করি বেল্লাই। এই মাহফিলটা ওরা কষ্ট করে করেছে,
আল্লাহ আনসারী সাহেবকে 2 বছর আগে তারা দাওয়াত দিয়েছেন, আমার প্রাণপ্রিয় হেলাল ভাই, আরেকজন ভাই আবার ছোট ভাই খুবই মহব্বত করে দাওয়াত দিয়েছেন। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। যেহেতু আমার সময় শেষ, আল্লাহ আপনাদেরকে ধৈর্য সহকারে বসার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি মহোদয়, আমাদের প্রাণপ্রিয় অতিথি মহোদয় আপনাদের সামনে দুই একটা হইতে সালাম দিতে পারে অথবা একটু কথাবার্তা বলতে পারে। এরপর আল্লাহ আনসারী সাহেব আসতেছে, রেডি হচ্ছে। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে বসার জন্য তৌফিক দান করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। ছোট্ট আকারে একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম ইয়া রাব্বাল আলামিন। اللهم آمين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة قبر نبيك عليه أفضل الصلاة والسلام. اللهم آمين يا خالق يا مالك يا الله، آمين بولن. اللهم آمين يا ستار يا غفار يا الله. اللهم آمين يا حنان يا منان يا ديان يا الله. اللهم آمين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.